আজ আমি আমের আচার বানাবো। এখন প্রচুর আম পাওয়া যায়, কাঁচা আম এই সময়। আর গরমের সময় আমের আচারটা সবাই ভালোবাসে। তা আমি 2 কেজির মতো এখানে আম নিয়েছি, কাঁচা আম। যেহেতু আমি গাছ থেকে পেড়েই আমটা দিয়ে আচার করছি, তাই এই আমটাকে আমি কেটে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এর যে কষগুলো আছে সেগুলো কাটিয়ে নিয়ে আবার ভালোভাবে ধুয়ে আমটাকে একটু শুকিয়ে নিয়েছি। মানে ফ্যানের হাওয়াতে এই যে যখন জল টল নেই, আমটাকে শুকিয়ে নিয়ে এখন আমি আচারটা করব। আমি প্রথমেই এখানে 1 চামচ মশলাটা করে নিই। প্রথমে মশলাটা করে নেব। এখানে 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, 10টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, আর হচ্ছে 1 চামচ ধনিয়া নিয়েছি। এগুলো সব আমি রোস্ট করে নেব, মানে ভেজে নেব। হ্যাঁ, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম কড়াইতে। এটাও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়োটাকে। এগুলোকে আমি একটু ভেজে নেব। যখন মশলা একটু ভালো একটা গন্ধ বেরোবে, তখন আমি এগুলোকে তুলে নেব। শুকনো লঙ্কাটা ওর মধ্যে ভাজা হয়ে যাবে। ঝালটা সবাই নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 10টা লঙ্কা দিয়েছি, যেহেতু 2 কেজি আম দিয়েছি। ঝালটা ইচ্ছা করলে আপনি বাড়াতে কমাতে পারেন। আমি আজকে আমের আচারটা করব টক ঝাল মিষ্টি। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। যে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মানে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখন আমি এটা মশলাটা তুলে নেব। বেশি ভাজলে পর মশলাটা পুড়ে যাবে, তাই বেশি ভাজতে যাবেন না। আমি গ্যাসটা সিম করে মশলাটা ভেজে নিয়েছি। এই মশলাটা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হবে, তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করতে তখন মচমচে হয়ে যাবে, সেটা গুঁড়ো করতে আমার সুবিধা হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। যেহেতু আমি 2 কিলো আমের আচার করছি, তাই তেলটা আমার 1 কাপের মতো তেল দিতে হবে। যদি আচার করার পরে কখনও দেখেন যে তেলটা কম আচারগুলো ডুবছে না, তখন আপনি তেলটা গরম করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে সেই জলটা সবসময় মেশাবেন, যদি কম পড়ে যায়। আর কম না পড়লে সে তো দেওয়ার দরকার নেই। আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি এখানে। তেলটা গরম হতে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে কিছুটা অল্প রসুন থেতো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দিলে আমের আচারটা বেশি দিন থাকে, নষ্ট হয়ে যায় না, তাই রসুনটা দিতে হয়। এটা সংরক্ষণের কাজ করে রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আমগুলো ছেড়ে দেব। আমি সব আমগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। ভেজে নিলে আমের যত আছে, জলীয় বাষ্প যতটা জলের অংশ আছে, সেটা উড়ে হয়ে যাবে, চলে যাবে। তাই আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি আগে হলুদ দিইনি, এখন হলুদ দিয়ে দিচ্ছি।
আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। অনেকে তেলের মধ্যে সরিষা বাটাটা দিয়ে দেয়, আমি এখন দিচ্ছি। সর্ষে বাটাটা দিলে পরে সর্ষের মধ্যে যে জলের অংশটা আছে সেটা উড়ে যাবে, তাই এখন দিয়ে দিলাম আমি সর্ষে বাটাটা। অনেকে আপনারা ইচ্ছা করলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আমি যে মশলাটা করেছি সেই মশলাটা এখন আমি 50% আমি এখন মানে অর্ধেকটা আমি এখন দিয়ে দেবো, বাকিটা নামানোর আগে দেবো, কারণ তাহলে গন্ধটা বেশি ভালো থাকবে। এখন আমি 50% দিয়ে দিলাম। 50% কেন দিয়ে দিলাম, আচারটার মধ্যে তাহলে মশলাগুলো ঢুকবে আচারের ভিতরে, আর বাকিটা পরে দিব। পরে দিলে আচারের গন্ধটা বেশ ভালো থাকবে, সুন্দর লাগবে। আমি এখন চিনি দিয়ে দিব। চিনিটা যেসব আচার আমগুলো টক বেশি সেগুলো একটু চিনি বেশি লাগে, আর যেটা টক কম, আমার আচারের আমগুলো একটু টকটা কমে গেছে, তাই আমার চিনিটা কম লাগবে। 2 কেজির মতো প্রায় আমি 300 গ্রাম, 2 কেজি আমের আচারের মধ্যে আমি 300 গ্রামের মতো চিনি দিব, যেহেতু আমার আমগুলো টক কম। আমাকে চিনির পরিমাণ আর একটু বাড়াতে হবে। চারশো গ্রামের মতো আমি চিনি দিলাম। আমার চিনিটা এখন গলে গিয়েছে, আমি এখন ইসে দিয়ে দেবো, যে ভিনিগার দিব। আপনারা যেটা সিল্কা বলেন অনেকে, ভিনিগারটা দিয়ে দেবো আমি। প্রায় হাফ কাপের মতো ভিনিগার এখানে আছে, হাফ কাপের মতো ভিনিগার দেবো। ভিনিগারটা দিলে পরে আচারটা সংরক্ষণের কাজ করবে। আমার আমগুলো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে, এই এখন দিয়ে একটা সিদ্ধ হয়ে গেছে আমগুলো। বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দর কালার হয়েছে আমটা। এই আমটাকে আমি আজকে বয়ামে ভরতে পারবো না, কেননা এটা পুরো ঠান্ডা করতে হবে। আমি আজকে বানিয়েছি, কালকে এটা ঠান্ডা হয়ে যাবে, কালকে আমি বয়ামে ভরবো। আর এই আমের মধ্যে যাতে কোনো রকম জল না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বয়ামটাকে একদম শুকনো রাখতে হবে। আর এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার আমের আচার তৈরি। এই আচারটা রোদে দিতে হবে না, তবে আগেই আপনারা ফ্রিজে ঢুকাবেন না। কিছুদিন মানে আমের যে চোচাটা আছে এটা আরেকটু নরম হবে, এটা বয়ামে রাখার পরে কয়েকদিন টেবিলে রেখে দেবেন, নরম হয়ে যাবে, তারপর আপনারা ফ্রিজে ঢুকাতে পারবেন। এটা রোদে দেওয়ার ঝামেলা নেই। আমার আচারটা আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আমের আচার। এই আমার আমের আচার, আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিও আমি বানাবো, সেটা আপনারা ফলো করবেন, দেখতে থাকুন আমার চ্যানেল। আপনি এইভাবে আমার আচার করার পরে আপনারা কমেন্ট করে জানাবেন আচারটা কেমন হয়েছে খেতে। দেখুন আমার আমের আচার।